যেহেতু আমাদের এখন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য আমাদের সর্বশেষ পদ্মা সেতুর যে রেল প্রকল্প এবং হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরবর্তী সময় চীন ওভাবে বাংলাদেশ অর্থায়ন করেনি, তো অর্থায়নের জন্য এটা খুব বড় জরুরি। এর বাইরে হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ভেহিকল বলেন, সোলার এনার্জি বলেন, মানে এক্ষেত্রে চীন একটা খুব মাস্টার স্ট্রোক। আর ইন্ডিয়া যে যাবে না ব্যাপারটা এরকম না, হয়তো উনি আসার পর 1-1.5 মাসের মধ্যে ইন্ডিয়া সফর হতে পারে। এবং যেহেতু এবছর আমাদের অনেকগুলো পানি চুক্তি শেষ হচ্ছে, তিস্তা, ফারাক্কা, তারপরে আমরা পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছি, তো এইগুলার রিনিউর ব্যাপারেও ভারতের সাথে কোঅপারেশন লাগবে। কিন্তু এটা একটা ভারতকে মেসেজ আর কি, মানে আমার কাছে যেটা মনে হয় যে ভারতকে একটা মেসেজ দেওয়া যে আসলে বাংলাদেশকে গত 17 বছর তারা যে চোখে দেখে এসেছে সেই চোখে বাংলাদেশ আর নাই। বাংলাদেশ একটা ওপেন টু ডিপ্লোমেসি, যেটাকে বলা হচ্ছে স্পেস টু ম্যানুভার। তো সেই প্রকল্পে মানে বিএনপি সরকার বা এই সরকার হাঁটছে। এবং এই সরকারের ক্ষেত্রে ধরেন এটা আপনি ঢালাওভাবে বলতে পারবেন না এই সরকার আমেরিকার সাথে চুক্তি করে আমেরিকার কোল উঠে গেছে, কারণ আমেরিকার সাথে চুক্তি করার পরও সে এগুলো চীনের সাথে করতেছে। আবার চীনের সাথে করার কারণে যে ইন্ডিয়ার সাথে করবে না ব্যাপারটা তাও না, মানে এখানে হচ্ছে কি উইন উইন সিচুয়েশন যেটা আমরা ডিপ্লোমেসির ক্ষেত্রে বুঝি, সেটা আসলে এই সরকার অগ্রাধিকার দিচ্ছে। এবং আমি মনে করি যে এটাই হওয়া উচিত, কারণ এটাই আসলে জনগণের মেইন ম্যান্ডেটটাকে রিপ্রেজেন্ট করে।